হ্যালো বন্ধুরা, আজকে একটা সুন্দর দিন, রোদ ঝলমলে একটা দিন। তাই আজকে আমি ভাবলাম মাটি আলু দিয়ে কই মাছ দিয়ে একটা রান্না তোমাদেরকে শেয়ার করব। তো চলো রান্নাটা করে ফেলি। তো এখানে আমি কই মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। মাটি আলু নিশ্চয়ই তোমরা সবাই চেনো, আবার অনেকে চেনেও না। মাটি আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে গোটা জিরে আর তেজপাতা দিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আসল রান্নাটা শুরু করব। লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কেটে রাখা টমেটো দিয়ে দেবো। এটা এদিকে ভাজা হতে হতে আমি 4-5টা কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছি, এটাও আমি দিয়ে দেবো। টমেটোটা একটু ভাজা হলে তারপরে দেবো। এটা দিয়ে কষতে হবে অনেকক্ষণ। যখন টমেটোটা দিয়ে আমি ভাজবো তখন একটু চিনি দিয়ে দিতে হবে, অল্প একটু চিনি স্বাদ মতো আমি দিয়ে দেবো। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি তার মধ্যে বেটে রাখা আদা এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলা দেওয়ার জলটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। যারা একটু টক টক খেতে ভালোবাসে টমেটোটা একটু বেশি করে দেবো। আমি 8-10টা টমেটো দিয়েছি। এবার এর মধ্যে হলুদ, চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য, আর পরিমাণ মতো নুন। এবার এটাকে খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছাড়বে। কষতে কষতে এটাকে বারবার ঢাকা দিয়ে বসবে, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। এরকমভাবে এটাকে বারবার ঢাকা দিয়ে দিয়ে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিতে হবে। মাঝে মাঝে একটু জল দেবে, তাহলে কষাটা ভালো হবে, আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কারণ এই আলুটা একটু শক্ত হয়, এমনি আলুর থেকে এই মাটি আলু একটু শক্ত হয়, তাই এটা হতে একটু সময় লাগবে। তাই এগুলো কী করবে, যতবার এটাকে কষবে একটু একটু করে জল দিয়ে দেবে। আবার একটু ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, খোলার পর তেলটা ছাড়ছে এবার, মানে এটা কষা হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে জল দিয়ে দেবো। কোনো মশলা, তোমরা হয়তো ভাবছো এখনও কোনো মশলা দিইনি, মশলাটা শেষে দেব। মশলাতে দিতে হবে শুকনো খোলায় জিরে, ধনে আর শুকনো লঙ্কা একটু বেটে নিয়ে ভেজে নিয়ে ওটাকে বাটতে হবে, সেটা আমি একদম শেষে দেবো। আর এর মধ্যে অন্য বাকি কিছু মশলা লাগে না। এবার এটাকে বেশ খানিকটা জল দেবো যাতে করে আলুগুলো সেদ্ধ হয়। জলটা একটু বেশি করে দেবে, কারণ সেদ্ধ হলে জলটা টেনে যাবে।
বেশ আলুগুলো ডুবে যায় এরকম পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দিতে হবে। এবার খুলে নিয়ে একটু দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেখলেই বোঝা যাবে সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি মাছগুলোকে দিয়ে দেবো। কই মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে। ছোটো সাইজের কই মাছ, এগুলো দিয়েই ভালো হয়। অন্যান্য মাছ দিয়েও করা যায়, শুধু যে কই মাছ দিয়ে তা না। তেলাপিয়া, রুই, কাতলা সব মাছ দিয়েই করা যায়। বা কই মাছগুলোকে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে মাছগুলোকে মধ্যে ডুবিয়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। দেখুন মাছগুলো একটু সেদ্ধ হবে। এবার ঢাকনাটা খুলে দেখবো হয়ে গেছে মাছগুলো সেদ্ধ। এই অবস্থায় আমি এর মধ্যে ভাজা মশলা যেটা বলেছিলাম, ধনে, জিরে আর শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিয়ে বেটে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 1-1.5 চামচের মতো দিলেই হবে। এটা দিয়ে একটু নেড়ে নিয়ে এটা মিশিয়ে দিতে হবে এর মধ্যে। এইটারই গন্ধটা সব থেকে ভালো লাগে এই মাটি আলুর ঝোলে। তারপরে আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেটা দিয়ে দেব, আর কুচো ধনে পাতা। ব্যাস হয়ে গেল আমার রান্না। ধনে পাতাটা দেওয়ার পর শুধু এটা গন্ধটা যাতে এর মধ্যে ধরে নেয় তার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। তাহলেই তৈরি মাটি আলু দিয়ে কই মাছ। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন, আর খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আমি একটু লেবুর রস খেয়ে নিই, আমার গাছের লেবু। টাটা।